শুভ সকাল বন্ধুরা, শীতের সকালে গ্রামে আসছি আজকে। এখন বাজে হচ্ছে সকাল 6:30 এবং এই 6:30টার দিকে আমি ঘুম থেকে উঠে ব্লগ করতে শুরু করছি। আমার অন্যান্য ব্লগের মতো এটা হবে না। এখন কি দেখাবো ভাবছি যে আমাদের বাড়িটাই দেখাই। যারা আমার চ্যানেলে নতুন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই সকালবেলা ইন্ট্রো আর কি দিব, ইন্ট্রো দেওয়ার কিছু নাই। চেহারার যে অবস্থা, আমি ঘুমাইছি রাত 1টায়, এখন হচ্ছে 6টা বাজে উঠছি, এখন 6:30 বাজে। আমি চাচ্ছিলাম যে সকালবেলা একটু বাইরেটা দেখতে। কুয়াশা পড়ছে, তো আই হোপ ভালো লাগবে। পাখিও ডাকতেছে, ভালো, খুব সুন্দর একদম সকালবেলার পরিবেশ আছে এখন। সো বের হই। ঘরের পিছন দিক থেকে সামনে আসছি। এটা হচ্ছে আমাদের ঢোকার দরজা আর কি ঘরে। ভালোই কুয়াশা পড়ছে, কেমন দেখে মনে হচ্ছে। ওকে, আমি যেহেতু বলেছি যে বাড়িটাই দেখবো, ঘুরে আমার বাড়ির চারপাশে দেখবো। আমার লাস্ট উইন্টারে দেশে আসার পরে আমি ব্লগ করছিলাম, সেটা দেখে নিতে পারেন। পানি এখনও কমেনি, আর এই পানি না কমার অন্যতম কারণ হচ্ছে এখানে একটা ড্রেজিং করা হয়েছে, সবগুলো পানিগুলো এখানে ফালানো হয়েছে। কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। এই তো মোরগ ডাকছে, ওই পাশটায় মনে হচ্ছে হিমালয় আছে। সো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন গ্রামের মিঠো পথে সকালবেলায় 6:30 থেকে একটু বেশি বাজে এখন। সো বাড়িতে ওই পাশটা আমার ঘর, ওই পাশটা আমার ঘর, ওইখানে গাছের জন্য এখন দেখা যায় না। আর ইট ওয়াজ অ্যামেজিং সকালবেলা, নাইস। আমি ঘরের ভিতরে থাকা অবস্থা আমার কাছে মনে হয়েছে যে কুয়াশা পড়া নয়, কিন্তু এখন দেখতেছি সেই কুয়াশা পড়ছে। এখন যাচ্ছি, আমার একটা জায়গা আছে যেটাতে খামার করা হয়েছে, সো সেটা দেখতে যাচ্ছি। এবং দেখা যাচ্ছে ওই যে ওইটা, ঘুরে যেতে হবে। এটাও আমার ছিল, কিন্তু এখন আর আমার নাই। আস্তে আস্তে আব্বার কবরের সামনে চলে আসলাম। ওই যে একটা নারিকেল গাছের ওই পাশে যে একটা বোর্ড দেখা যাচ্ছে, ওটা আমাদের মসজিদ। আব্বার শেষ ইচ্ছা ছিল যে মসজিদের পাশে যেন আব্বাকে কবর দেওয়া হয়। আজকে জুমার দিন, জুমার নামাজ হবে এখানে। সে হচ্ছে পুকুরঘাট, এটা আমাদের বাড়ির না, এটা হচ্ছে মসজিদওয়ালা বাড়ির, এই বাড়ির। সে ব্লগটা এত বোরিং হবে কারণ আমি একা একা, একা মানুষের ব্লগ হয় নাকি আবার, তারপরেও করি, সমস্যা নেই। বর্ষাকাল শেষ, পানি শেষ হয় না। ফার্স্ট কিছুদিন আগে মনে হচ্ছে বুলবুলের প্রভাবে এত সব পানি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে, পানি কমে নেই। কুয়াশা মনে হচ্ছে কমতে শুরু হয়েছে। এই সেই খামার, দুর্ভাগ্যবশত এটাও আমার কাছে নাই। খামারের ভিতরে ঢুকায় দেখি মাছ দেখা যায় কিনা। হ্যালো মাছলিয়া, কি অবস্থা সবার? কেউ আছেন? আছে, সবাই আছে। ওরে বাপরে। সব বন্ধুরা, এই সকালবেলা ঘুম থেকে ওঠার অন্যতম কারণই ছিল যে আমার ক্যামেরাটা দিয়ে একটা ব্লগ করা। এটা ঠিক ওরকম ব্লগ না যেটা আসলে আমি অন্যান্য ব্লগে করে থাকি। আমার একারই হবে এটা, কারণ আমার আশেপাশে কেউ নাই। গ্রামে আসছি তো অন্য কাজে, তাই ভাবলাম যে ক্যামেরা নতুন কিনছি, এখন পর্যন্ত ব্লগ করলাম না। এটা দুঃখের ব্যাপার একটা আমার জন্য। সময় পাই না, ব্লগ করব কি, সময় তো পাই না। আর এমনি তো আমি রেগুলার ব্লগ করি না। সো এই আর কি, সব মিলে ট্রাই করতেছি। আমি ট্রাই করে যাবো সবসময়, মনে হচ্ছে। কেউ সাবস্ক্রাইবও করে না আমার, কেমনে সাবস্ক্রাইব করবো ভাই? কিছু আসেনি সাবস্ক্রাইব করার মতো। যাই হোক, চেহারার অবস্থা খুবই খারাপ, ঘুম কম হয়েছে, সো এগুলো ইগনোর করবেন। সকালবেলা আমি গ্রাম দেখানোর উদ্দেশ্যে বাইর হই নাই।
আমি নিজে দেখতে বের হয়েছি, সেটা একটু ক্যামেরার চোখে দেখি এই আর কি। এখন এই যে কোথায় বসে আছি, যে এখানে বসছি, এখানে বসে আমি পুকুর পাড়ে গেছিলাম, ক্যামেরা তো পানিতে চুবানোর কথা, তো চুবাই নিয়ে ভাবলাম যে ওইখানে অন্ধকার অনেক, পানির নিচে কিছু দেখা যাবে না, এইখানে ভালো আলো আছে, একটু এইখানে একটু পানির নিচে নিয়ে দেখি এটা কাজ করে কিনা। নষ্ট হয়ে গেলে তো শেষ, কিছু করার নাই, দেখি ট্রাই করে দেখি, মাছের সাথে কথা বললে আসি। ওকে, ফার্স্ট টাইম আমি আমার ক্যামেরাকে পানির নিচে চুবাচ্ছি, আমি জানি না এটার রেজাল্ট কি হবে, সো দেখা যাক, আমি একটু টেস্ট করবো আজকে, দেখেন আপনারাও। সত্যি সত্যি কাজ করছে, দেখি কিছু হয় না, চলতেছে। রিয়েলি গুড যে এটা চলছে, আমি তো ভাবছি যে এটা বন্ধ হয়ে যায় কিনা। মাছের সাথে কথা বলে চলে আসলাম, মাছ দেখলাম না, মাছ পলাইছে আমার দেখে। ঘরের পিছনে সাইড দিয়ে আসছে আমাদের পুরানো ঘর, এটার এখন আর কোনো কার্যকারিতা নাই, এভাবেই পড়ে আছে, কতকাল পরে থাকে কে জানে। পানি যে ঘোলায় না, এটা তো তোমার ওই যে তারা যে পানি উড়েছে যে পানি যে গোলা, মাছ তো দেখা যায়, এই অবস্থা মাছ আর দেখা যাবে না। ভাই আসছে আমার সাথে, ভাইয়ের শরম পায়, লজ্জা পায়। মাছ তো এমনিতে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এখন অর্ধেক একটু নাস্তা পানি খাই, তারপর আবার যতটুকু সময় পাই আর কি। ভাই আমার পথ প্রদর্শক হয়ে নিয়ে আসছে, এখানে মাছ দেখা যাবে, আমি নিজেই নেমে যাবো মনে হচ্ছে, দেখা যাবে। সূর্য উঠে গেছে, একদম জোরে সরে উঠছে, আর আমার দুঃখের ব্যাপার হচ্ছে ক্যামেরার যে স্টিকটা নষ্ট হয়ে গেছে, এখন হাতে করতে হবে। আর আমার ধোকা দিছে ওটা দোকানদার, একটা ভালো জিনিস কিনছিলাম, কিন্তু জিনিসটা ঘুরাইতে গেছি, ঘুরতে যাই দেখি লুজ হয়ে গেছে, পানিতে নামাইতে নিয়েছিলাম, ভাগ্য ভালো যে ক্যামেরাটা ছিল না, তাহলে যাইতো আজকে ভাইয়ের দোকানে যাই। এই যে এগুলো যে মানুষে খায়, এগুলো খাওয়ার মানে রুচিটা আসে কোত্থেকে, আমার প্রশ্ন হলো যে এরকম ভয়ঙ্কর ছবি দেওয়া আছে ভিতরে। আরে না, আস্তাগফিরুল্লাহ, আমার কখনোই এগুলো আমার টানে না, বাট এগুলো কেন খায় মানুষ? ওয়াই দিস কলাবেরি? দোকানদারি কেমন চলছে ভাইয়া?
টিভিও আছে না, দোকান তো ভালোই দিছ, ভরপুর আয়োজন। ডাক দেয় না, ভাগেনতে। ওকে, সো ফ্রেন্ডস, জীবন নামা শেষ করে এখন আবার চলে যাব। আমাদের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে। এটা ঠিক ব্লগ বলার মতো কিছু হয় নাই। সো যাই হোক, আমার বাড়িতে যা আছে সব দেখাই বলছি, গ্রামের বাড়ির ভিতরে, যে আমাদের পিছনের এরিয়া। এটা কি বলে এটা রে? উত্তরের বাগান। সাথে আমার ভাগ্নে এসেছে। আমি কল্পু আন্নে বালাতেন নি, আই জঙ্গল দিতে দেখতেন নি। ভাগ্নে আমার সুন্দরভাবে কথা বলতে আন্নে বালাতেন না, এই কথাটা এরকম জানি কিভাবে আছে এরকম করে কথা মারিবো আর আর তোমা মারে 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 মা মেয়া টিয়া টিয়া। এই এই কি আমারে চিনস না? বুঝতে পারছি, সরা সরা সরা, আমারে চিনস না? একজনে আর কো কাম দিব। এদিকে তুই, এদিকে তুই, এদিকে তুই, এদিকে তুই, এদিকে তুই ভালো আছস? তুই ভালো আছস? ওর কিন্তু লক্ষণ ভালো না, ওর সর। এদিকে তুই, এদিকে তোর আমার ভালো লাগছে, বুঝছিস? কি নাম? তুই এত সুন্দর কিনলে, তুই তো হেবি কিউট মাইরি। কথা কো, কথা কো, কুক কুক, কথা কো, কথা কো, কথা কো, তুই কথা কো ভাই, কথা কো। তোরে তো আমি ফাইলে বাসা নিয়ে যাইতাম রে। দেখো কি খুশি। দুঃখের ব্যাপার, আমার বাসা তো আর এইরকম জায়গা না যে রাখতে পারবো না। আমার ঢাকা যদি এরকম জায়গা থাকতো তো আমি ওরা লই যেতাম। খেলার মুডে আছে। হ্যাঁ কি কিছু বলবা? বলো। এটা সাড়া দিবা? একটা সাড়া দাও। দেও। ওরে কি কিউট। কার বলবা? এটা হচ্ছে আমাদের খেরের পাড়া। এটা আমাদের খেরের পাড়া। আচ্ছা, মানে আমাদের গ্রামের নাকি গরুর খেরের খায়, গরু খায়। আর এত হুজুর টুকে মানে এত হলো ছোট হুজুর ঘুরাইয়া সিটাইঙ্গার বাসা আরা কয়ে রে ঘুরাইয়া হুজুর মোবাইল তিন গে কোগা তিন গে মারে এত ব্লগ করে। আচ্ছা আচ্ছা দেখছেন ওরে দেখিটা। বন্ধুরা, আমার বাড়ির জার্নি শেষ, আর কিছুক্ষণের মতো আছি, তো চলে যাব। আর এখন যাকে দিয়ে ভিডিও করাচ্ছি সে খুবই স্পেশাল, আমার ভাস্তি। সে হাসতে হাসতে শেষ, তাকে একটু দেখাই। দেখেন তাদের তার অবস্থা, তারা ভাই বোন। নাম কি? তোমার নাম কি? মাইশা। মাইশার দাঁত পড়ে গেছে। মাইশা ভালো আছো? আচ্ছা, আমার বড় ভাইয়ের দুই বংশধর, তো এদেরকে পাওয়া যায় না সহজে, বিশেষ করে একে পাওয়া যায় না, ও এখানে আমাদের এখানে থাকে না। সো এখন আপনাদেরকে ছড়া শোনাবে আমার ভাইস্তা তামিম। সে ইচ্ছা পোষণ করেছে, সে একটা ছড়া শোনাবে আমাকে। তো তামিম, শুরু হয়ে যাও, দেখি তুমি কি ছড়া বলতে পারো। গাদা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কম না কেন বউ। তারপর মাথায় কি রামাতে করে দেখো, এলাই জানি ওখানে করে আমি খুকা, মাথায় করে আমার জায়গা খাস নি কেন রে, দাঁতে পোকা বিলিস নি কেন ওরে বাবা। এই যে পড়ন্ত বিকেলবেলা সূর্য হেলে পড়ছে এবং পুকুর পাড় থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ক্যামেরার মধ্যে। গ্রামের প্রকৃতির মধ্যেই ছিলাম একটা দিন, সো আবার ফিরে যাচ্ছি, আবার ফিরে যাব যান্ত্রিক নগরীতে। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভালো থাকবেন সবাই। ট্যুর শেষ, বাইক না চলে যাচ্ছি ঢাকা শহরে। বাইক নাকে ফেলে চলে যাচ্ছে, বাইক না দুঃখে কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, তোমার ঘরে আরো 2-4 জন অতিথি নিয়ে দিক, 2 জন আছে তো অলরেডি। ঠিক আছে, আর কান্দিস না, আর কান্দিস না, ভালো হইব, থাক। এই তো চলে যাচ্ছি, হাই আমি রিপন ভিডিও। আপনারা ভালো থাকেন। মামা সব প্রতিভা ঢেলে দিচ্ছে। আল্লাহ হাফেজ। ভাই বাইক লাগাই, আমরা বাইকে করে যাচ্ছি। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।